সো গাইস যাই হোক এখন একটু বেরিয়ে আসলাম, এখন যাবো একটু ঘুরতে। আর দেন এখন যাবো এই সাইডটাতে ঘুরতে, ঠিক আছে? এই সাইডটাতে ঘোরার জন্য যাইনি, আমি তো ওই দিন আসছিলাম কিন্তু এই সাইডটাতে যাইনি। ওদের এখানে আসলাম আর বোন বললো চলো অল্প ওইদিকে ঘুরে আসি, ওইদিকে যাবো। দেন বোন এখনো ঘরে আছে আর বোন আসতেছে, আমাকে বললো তুই রাস্তাতে, আমি আসছি কীভাবে করতেছে। সো ও আসুক তখন রাস্তা অল্প ওয়েট করি আর আবার একটা কি না করছো গাইজ, মানে কি বলবো, মানে আমি ব্লগ স্টার্ট করা হয় না ঘরে, তখন ব্লগ স্টার্ট করলাম। যাক তখন আমি জানি কেউ মানে বাড়ির সবাই থাকলে মানে ভিডিওটা আসতে না দুই গাল চালতে, বাট কেউ কিছু করবো না, বাট তাও এক দুটা গাল দিতেও পারে, কোনো গ্যারান্টি নাই। আর এই জন্য অনাইছি ভাববো রাস্তা বাইরে আমি ওরা করলাম যে মানুষ টানুষ নাই, নতুন মারিস না অনাবার কি অবস্থা, মানে কি কোনে তা জল দেখ কই নাম যেরকম করে মোবাইল দেখছি না তোমার চোখ আছে আর কেউ চোখ নাই যে। তো এখন যাচ্ছে একটা মেয়েকে দেখতে, ঠিক আছে? আর আর কে কোনো ব্যাপার না, এখন যাচ্ছি একটা মেয়েকে দেখতে। আর দেখি ফ্রেন্ড হওয়া, জাস্ট ফ্রেন্ড বলে মানে আমরা দেখে বলে মানে আমরা লাইক করে রে, তো আমিও দেখি মানুষটা কেমন যে আমার লাইক করে, বাট ফ্রেন্ডশিপও করতেও পারে, কোনো গ্যারান্টিও নেই। চলো আর ওটা তোমাকে ব্লগে দেখাইতে পারবো না, ঠিক আছে? নতুন জাস্ট ব্লগ হয় না নাই ওটাও জানি না, তো কী কী হয় তো সব তো বলে মিডিয়া একটা ব্লগ। হ্যাঁ কে কে কী তুই ডাক দিবি তোর বান্ধবী না নাকি? কি বল বান্ধবী তোমার দেখে আগে ঘরে আরো যাইব। কে বান্ধবী ললিতা? বান্ধবী ললিতা মনে হয়, যেটা মনে হয় ব্যাপার না, আমার দেখে তো লাইক করতাম না, লাইক করে লাস্টে কি একটা কথা শুন, তাহলে আমাদের শুন লাস্টে শুন মানে যখন ঘরে আহ ওই টাইমে খারাপ না ভালো, খালি এটুকু ভালোই খারাপ যাই হোক কাউকে কিছু না করবো, মানে মাথা নষ্ট হয়ে গেছিল। যাই হোক গাইস বৃষ্টিটা কিন্তু এখনো পড়তে আসবো করে না আমার কাছে, মানে মেন কারণ বেশি জানো একটা ব্রাহ্মণ ছেলে আছে। ঘুরাস না তো গাইস যাই হোক রাস্তা থেকে এখন এসে পড়ছিলাম হোটেলে। আর ওটা ঘোরার পরে না ভাই এত পরিমাণে বৃষ্টি হলো না, মানে কি বলবো শেষ অবস্থা। এখন তো অল্প শুকাইছে, যাই হোক অল্প আগে আরও ভিজা ছিলাম। তো এখন এসে পড়ছি ওই বাইরের হোটেলে, যে আগেরবার দেখে নাইছিলাম, তো দেখি খাই। আর মানে এখন চাউমিনে খাওয়াবো, তো চাউমিন এনে হবো। আর ওই নন্দর একটা ফোন মারি কথা হয়েছে ওই আগের মতন বলে আমরা দুজন প্রথমে আইছি, পরে বললাম নন্দন সবাই পার্টি স্টার্ট, এরকম একটা হয়েছিল না? প্রথমে আমি আর বোন আইছিলাম, তারপরে নন ভাই সবাই আসছিল। আর দেখি কি হয়, নন ভাই আয় ফুটো বললে আবার কাম হচ্ছে সবাই বাইরে কল করে ঠিক কই আছে। সত্যি আমার চুল নিয়ে সবার বেলা বিদ্যা বুঝি গাই, সবার চুল নিয়ে বেলা। আমি কত আমি ঘরে কালকে দেখতে একটা করে, কালকে একটা পূজা গেছে, ঠিক আছে? দাগ করে মামা এসে আইনে চুল আট দিচ্ছে, কিরো কবে কাটছি। দাদা এসে আইনে চুল আট দিচ্ছে, কবে কাটছি। একটা মাসি এসে আইন একটা ডাইরেক্ট টিকলি মোটে এরম ঢুকছে, তো এটি কবে কাটপা। হ্যাঁ আরেকটা মামা এসে টমটম চলায়, এটা এনে ঢুকছে টিকলির মোটে, এরকম কয়জন তো ধরে মানে, আর কয়জন তো কয় মানে কয় লাভ নেই। একটা কথা কবা পারি আমি, আমার পাড়াবর্ষী ওই ইয়ে না করা পারে, কিন্তু আমার অডিয়েন্স ঠিকই করে। ঠিক না? যেটা আশা বললো না, আমি ব্লগে শুরু করা পারলাম না, ও আইসা বুঝতে পারলো না 5 মিনিট টাইম, 50 মিনিটে খামো তারপরে বলা যাবো। ওর আসল মানে এরকম করতে টাকা নেবো হয়তো। দেখ খাই চলো এখন এখানে এসে পড়তো চাউমিন, এই যে 2 প্লেট দেখতে পারতো, তো চলো আগে খাই। আমি এটা বুঝি না তোর মুখে মোবাইল করে রাখাল, তুই 8 টাকা কে পাগল তুই ভুল করতে, তুই পাগল না, তুই পাগলি। একটা মিস্টেক হয়ে যায়।
তোর মতো দাদা একটা না গেরে ভুলডারে শুদ্ধ করে দিয়া আর মাঝে মাঝে একটু ডাউন দিয়ে না আমি ডাউন দিই আমি দেই ডাউন ছাড়া তো আমি চোখে কিছুই দেখি না মাঝে মাঝে আসলে না খাওয়ার ক্ষতি তো না কোনটা এটা খাওয়ার নর্মালি ভয়েস ওভারের লিগে মাঝে মাঝে এটা খাওয়ার হাই গাইস দাদার কানে জল গেছে একদম মানে মোবাইলটা সেটা করছি এমনি গাইজ কি বলবো মানে না বলার মতো একদম কানটা না এরকম অশান্তি লাগতেছে না যাই ফার্মেসির থেকে গিয়ে আসলাম কিন্তু কাম হলো না ড্রপ দেওয়ার পরে ওটা এখনো কাম হয় না আমি কি কইছি ঘরে গিয়েছি দিদি বুঝছি মানে ঘরে গিয়ে জ্ঞান পাচ্ছি অল্প ফার্মেসি দেওয়া ভালো হইব মানে কি ফার্মাসিতে গেলে একটু নাম হইব যে পিসি ঘরে গিয়ে ফার্মাসিতে গেছিলাম কানে জল ঢুকছিল একটা কথা বলি ঘরে থেকে ওষুধ খাওয়ার থেকে ঠিক আছে না ফার্মেসির দেওয়া যদি অল্প ভালো হয় কান্ডার দেয় না ওটা ভালো ঠিক আছে তো আমি ঘর থেকে গেলে বেকারি করি তো ফার্মেসির গল্প কান্ডারি করে ঠিক হয়ে গেল সে ভদ্র যে হাই গাইস বিয়ানির ঘরে এসে মানে কি বলবো এটা বিয়ানির কামটা দেখে ওর মানে অল্প লাজ লাগছে যে তাই সে মানে কি বলবো সত্যি কথা সন্ধ্যার ঠিক আছে আমার বোন ব্লগটা কন্টিনিউ করতে স্যার আমার কানে ব্যথার না সত্যি কথা কানে কিছু শুনতে পারতেছি না ওটা ভালো করে আর হাতায় রে কান টপটা নাই গেছে গা বিয়া নিয়ে যদি একটা কান ধরে যদি একটা টান মারে টান্ডস একটা হবে নি টান্ডস একটা কানে ধরে হ্যাঁ বলতা বহন না গুনি বহন না গুনা হেল্প কর না হেল্প না তা সিললে সিরবো রে বিয়া না টান্ডব সিললে সিরবো চলো যাই তবে না গাই আমার বিয়া দেখো বিয়ে কোনো বলা বিয়ানির মতন বলা বেনছে এই যে আমার দুটা বিয়ানি থাকলেও কাম নাই বিয়ানি আমার দিদি আবার আসে বলবে দিদি রুটি বানা থাক আমার না আমার বিয়ানির ভালো করে খাওয়া বেশি বিয়ানটা আমার রুটি খাওয়ার কথা একবার করলো না থাকো চা থাকে একবারও করলো না রুটি খাওয়ার কথা একবারও করলো না বহার কথা বা বিয়াটা মনে কথা বানাতাম ঠাক তো গাই তাই দাদা এখন সিরিয়াসলি তখন ব্লগ করলো দাও অল্প ফালতুমি করছে এটা এমনি করছে কিছু না সত্যি কথা দাদা কিন্তু এখন বেলেগে ঘুরে চলে যাচ্ছে আর কি কিছু মিসিউ যাই হোক দাদা এখন চলে যাচ্ছে কেরালা আরো নিচে আমার ভীষণ খারাপ লাগছে ওরা আজকে এলো আর আমি এখন চলে যাচ্ছি সত্যি কথা গাইজ কি বলবো আর এর আগে একটু ভিডিও তুলে দিয়েছে তখন গাইজ এখন 3 ভাই একসাথে ছিলাম আর এখন দাদা চলে যাচ্ছে মানে সত্যি কথা ব্লগটা এই জন্য বানাচ্ছি যাতে ভিডিওটা থাকতে হবে হ্যাঁ দাদা এখন কবে না কবে আসবে ঠিক আছে কিন্তু মনে পড়লে তো এই ব্লগটা দেখতে পারবো আমরা ঠিক আছে তার জন্য কিন্তু সত্যি কথা ব্লগটা বানাচ্ছি আর দেখে নিয়ে যাও ভালো থাকি কথা সেটা তো গাইজ আমি আজকে তোরা এলি আর আমি এখন চলে যাচ্ছি একটা কিরকম লাগে না ভাল লাগে না মানে একদম কি বলবো গাইস একদম মনটা একদম সত্যি ভাবছিলাম একসাথে থাকবো আমি জানি না যে ও চলে যাবে এখন মানে যখন আসলাম আসার পরে কম বললাম হ্যাঁ ও চলে যাবে তোর কি ওর গাড়ি আছে তো দাদা এখন চলে যাবে সব কিছু রেডি হচ্ছে তো চলো টুকটাক কিছু দেখতে রাখো আর দাদা আরও কাম আছে সবার সাথে কথা বলতে হবে তো গাইজ চলো আর এখানে দেখো দর্শক বসে এই দেখটা কিটা হবে ওই বেটুন নিয়ে কিটা হচ্ছে ঠিক হ্যাঁ সরান নাকি উল্টা এই দেখো কাকি উল্টা কিছু না দেখো আমার কাকে খাওয়া দিচ্ছে ভাই ভাই বসে দে কাকে খাওয়া কি তোর তুই আর বাংলা হিন্দি না গেড়ি তুই না খিদে নাই খাম না মিটে তুই না তখন গুলো তোর গিরা না খুঁজে কই নাই গলালে তো কান্না আমি পুরা করব আচ্ছা বাচ্চা দানি দেন অন খাওয়া কমপ্লিট আর লোকে তুই লোকাকে বুঝিস ওটি ভালো দিলে তুমি কোন কোন খাবে না আমি মাংস তরকারি হ্যাঁ মানে লারান খাইবে মনে হয় না যে তরকারি আনছে নিউ গাহরি ঠ্যাং লাগে না গে কাকি রিয়াকশনটা কাটরা আসলো রে ক্যামেরা ঘটনা করতাম না তো জানি না বাট রিয়াকশনটা কাটরা আসলো আর একবার কনা নাকে গাওয়ার ঠ্যাং
ভাই তো খালি দাঁড়া দাঁড়া দেখতে হবে। সবাই তো রাগ উঠাইতে টাইম না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই। তোমার একটা সাবস্ক্রাইবার আমার আর একটা লাইক আমার ভিডিও বানাইতে অনেক অনেক মোটিভেট করো। তো গাইস কি তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করো না, সাবস্ক্রাইব করো না, প্লিজ লাইকটা করে দাও, সাবস্ক্রাইবটা করো। তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, সবাই ভালো থেকো।